আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। আমার নাম মোহাম্মদ শাকাত হোসেন পাপ্পু। আমার একটা প্রিয় প্রশ্ন বলা ছিল, ঋণ করে কি কোরবানি করা জায়েজ কিনা? পূর্বে শুনেছি ঋণ করে হজ করা যাবে কিনা, এরপরেই প্রশ্ন আসলো যে ঋণ করে কোরবানি করা যাবে কিনা। জি মুফতি সাহেব, ঋণ করে কোরবানি করা যাবে কিনা? ঋণ নিয়ে যদি কেউ কোরবানি করে তো কোরবানি করা তো জায়েজ। এখন এখানে এটা দেখা হবে যে তার উপর কি কোরবানি আবশ্যিক কিনা। অর্থাৎ সোনা রয়েছে, রূপা রয়েছে, 52.5 তোলার সমপরিমাণ সম্পদ তার কাছে রয়েছে, কিন্তু তার কাছে এগুলোর ক্যাশ নেই। সে চাইলে তার কাছে এক্সট্রা প্লট রয়েছে, সম্পদ রয়েছে, যার কারণে সে সম্পদের মালিক। তো এখন শরীয়ত এটা বলবে যে নিজের বস্তু বিক্রি করো অথবা ঋণ গ্রহণ করো। তো এখন এই অবস্থায় যদি সে ঋণ নিয়ে কুরবানি করে তাহলে তার কুরবানি একেবারে হয়ে যাবে। আর যদি কুরবানি ওয়াজিবই না হয়, তারপরেও যদি কেউ ঋণ নিয়ে কুরবানি করতে চায়, জায়েজ আমল তো অবশ্যই করতে পারে, কিন্তু নিয়ত এটি হবে যে আমি আদায় করে দিব। কিন্তু এই অবস্থায় যদি ওয়াজিব নয় এবং এমন কোনো নিদর্শনও পাওয়া যাচ্ছে না যে সে পরবর্তীতে আদায় করে দিবে, তাহলে ঋণ নিয়ে এই কাজ করা উচিত নয়। কিন্তু যাদের উপর ওয়াজিব কিন্তু তাদের কাছে ক্যাশ নেই, বস্তুর মধ্যে সম্পদ মজুদ থাকে আর সে বস্তু বিক্রি করতে চাইছেন না, তাহলে আপনি ঋণ নিয়ে হলেও আপনার কুরবানি আদায় করুন। যে যাদের উপর ওয়াজিব তারা ঋণ নিয়ে কোরবানি করবে কিভাবে, সেটি বিধানও মুফতি সাহেব সুন্দরভাবে বলে দিয়েছেন। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আপনারা দেখছেন অনুষ্ঠান প্রশ্ন জ্ঞানের চাপ।